আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকে থেকে ইসরায়েলি যত পণ্য রয়েছে সমস্ত পণ্যকে আমাদের বয়কট করতে হবে। কোনো পানীয় সেবন করা যাবে না, কোনো শ্যাম্পু তাদের ব্যবহার করা যাবে না, কোনো সাবান ইউজ করা যাবে না, কোনো পারফিউম ব্যবহার করা যাবে না। সমস্ত দ্রব্য থেকে, সমস্ত পণ্য থেকে মুসলমান বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্য আজকে থেকে আমরা এখানে মসজিদের মধ্যে যারা এসেছি সমস্ত মানুষেরা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সকলকে আমি নিষেধ করব। দোকানদারের সাথে যাদের সাথে আমার মিল মহব্বত আছে তাদেরকে আমি হাতে পায়ে ধরে পর্যন্ত আমি বলবো ইসরায়েলি কোনো পণ্য দোকানের মধ্যে রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে ওই দোকান আপনি আমার বয়কট করতে হবে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যেই পানিটা, যেই টাকার মাধ্যমে আপনি ইসরায়েলি পণ্য আপনি সেবন করতেছেন, এই টাকার মাধ্যমে ইসরায়েলেরা মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করতেছে। আপনার টাকা, আপনার পানীয় খাওয়া, আপনার পারফিউম ব্যবহার করা ইসরায়েলিদের পক্ষে সাফুট চলে যায়, আর এই সাফুটের মাধ্যমে মুসলমানদের উপরে তারা বোমা নিধন করতেছে। আমার পানি খাওয়া যদি মুসলমানদের উপরে যদি বোমা নিক্ষেপের কারণ হয়, এরকম পানি আমি জীবনেও সেবন করব না। আমি সব কিছুকে লাথি মেরে আমি মুসলমানদের পক্ষে থাকতে চাই। এই পথের পক্ষে আমরা সবাই রাজি আছি কিনা ভাইয়েরা আমার? আমরা ওই জায়গার মধ্যে গিয়ে, ফিলিস্তিন গিয়ে, ইসরায়েল গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি প্রমাণ করতে চাই, আমার হাতে কলমে আমি প্রমাণ করে দিতে চাই আমি মুসলমানদের পক্ষে ইসরায়েলি কোনো পণ্য আমি সেবন করব না। এই জন্য মুসলিম অমুসলিম কান্ট্রিগুলিতে পর্যন্ত ইসরায়েলি পণ্য বিক্রি হয় না, বা দোকানদারেরা মশা মারে, কিন্তু কোনো মানুষ ইসরায়েলি পণ্য সেবন করতেছে না, ইসরায়েলি পণ্য কিনতেছে না। কিন্তু আজকে মুসলমানেরা অসচেতন থাকার কারণে আমরা ইসরায়েলি পণ্য আমরা কিনতেছি। কোকাকোলা, কোক, 7 আপ, পারফিউম, শরীরের মধ্যে যা ব্যবহার করে সুগন্ধির জন্য, শ্যাম্পু, এমনকি সাবান, এই সবগুলা থেকে আপনি আমার বয়কট করতে হবে। দেশপ্রেম অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। ইসরায়েলি বিদেশি সমস্ত পণ্যকে বয়কট করে দেশপ্রেম লালন করে দেশের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা ইউজ করব, যাতে করে আমাদের দেশের মান বাড়বে, আমাদের দেশ ডে বাই ডে উন্নতির শীর্ষস্থানে চলে যাবে। ইসরায়েলি কোনো পণ্য আমরা সেবন করব না। এমতের পক্ষে কারা কারা রাজি? আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুক, সকলে বলে আমিন।